মেনুতে আছে আজকে চিংড়ি দিয়ে কাঁচকলা। কাঁচকলা ওইভাবে তো আমাদের শরীরের জন্য অনেক ভালো। অলরেডি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিব। চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ মনে হয় পাওয়া যাবে না, তো এই যে তুলে নিচ্ছি। কাঁচকলা কিন্তু বেশি না, আমি কয়টা বলতে পারি এই কয়টা চিংড়ি মাছ দিয়ে কী কাঁচকলা রান্না করবো। কাঁচকলা 2টা কাঁচকলা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই পাতিলটা হওয়াতে আমার রান্না করার আগ্রহটা খুব বেড়ে গেছে। ওই পাতিলে না আজকে অনেক বছর যাবত রান্না করছিলাম, সেখান থেকে এই পাতিলটা পাওয়াতে একটু রান্নার আগ্রহ বেড়ে গেছে যে হ্যাঁ না ভিডিওতে অন্যরকম সুন্দর দেখা যাবে এই জন্য আর কি। বাট সেখান থেকেও ভালো লাগছে রান্না করতে, রান্নাটাও খুব দেখতে খুব স্যাটিসফাইং লাগে যে একটু অ্যাস্থেটিক ভাইবে রান্না করছি। সামান্য একটু তেল দিতে হবে। পেঁয়াজের খচখচানি তোমাদের সাথে শেয়ার না করি, পেঁয়াজ যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ খচখচাবেই। দিয়ে দিব হলুদ। তোমরা যদি সাথে থাকো তাহলে অবশ্যই তোমাদের সাথে রান্না করতে করতে কিন্তু গল্প করবো। রান্না করতে করতে আমাদের গৃহিণীদের জন্য একটু বোরিং ব্যাপার যে গল্প করার জন্য কেউ থাকে না, তো আমি একটা অপশন খুঁজে নিচ্ছি। তোমরা যদি বলো যে না তোমরা আমার সাথে গল্প করতে থাকবে তাহলে অবশ্যই আমি গল্প করবো তোমাদের সাথে। সুন্দর সুন্দর লাইফ স্টোরি অথবা সুন্দর সুন্দর দৈনন্দিন জীবনের যা ঘটছে, ভালো মন্দ খারাপ বলো যাই বলো না কেন, সবই তোমাদের সাথে শেয়ার করবো। জীবনে যে সবসময় ভালোটা ঘটবে তা কিন্তু না, খারাপটাও হবে, সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করবো যদি তোমরা থাকো আমার সাথে। আমি চাই তোমাদের সাথে একদম আমি ওপেন বুকের মতো থাকি, যেটা কিনা তোমরা ইজিলি দেখে করতে পারো অথবা আমার সম্পর্কে জানতে পারো ইজিলি। এর ফাঁকে আমি রসুনটাও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, পাকা করে ডাকগুলো আর ভিডিও করা হয়নি। এই যে রসুনটা দিয়ে কষা কষানো শেষ। আমাদের গৃহিণীদের জন্য রান্না ম্যান্ডেটরি, মানে মেয়েদের জন্য রান্না ম্যান্ডেটরি। আর আমি রিসেন্ট যেটা রিয়েলাইজ করতে পারলাম যে ছেলেদের জন্য রান্না খুবই পড়ে। কেন কি বাহিরের দেশে যারা থাকে, যে স্টুডেন্ট হিসেবে অথবা সাবলেট হিসেবে যারা থাকে অথবা যারা কাজের সূত্রে চাকরির সূত্রে থাকে, তারা কিন্তু নিজেদের রান্নাটা নিজেরাই করতে হয়। আমার বাবাকে দেখছি তিনি যখন বাহিরে ছিলেন নিজের রান্না নিজেই করছেন। তো সেদিক থেকে আর কি রান্নার কোনো ভ্যারিয়েশন, মানে মেয়েদেরকেই যে ফিউচার আগের মতো মেয়েদেরকে যে রান্না করতে হবে এমন কোনো ব্যাপার নাই, ছেলেরাও রান্না করা শিখতে হবে। আমি এই করছি যে আল্লাহ ছেলে আমার ছেলেকে আমি শেখাবো যে তোমাকে রান্নাটা জানতে হবে। ছেলে মেয়ে তো কখনো ভেদাভেদ করা যাবে না, এটা আমি আমার লাইফ থেকে বুঝতেছি যে না কখনোই তাদেরকে ভেদাভেদ করে না, একটা মেয়েও তারা ব্লেম করবে যে তুমি ওকে দেখো আমাকে কেন দেখো নাই, এরকম ব্লেম করবে। তো ছেলে মেয়েদেরকে কখনোই আলাদাভাবে দেখা যাবে না যে আপনি ছেলেটাকে খুব আদর্শ হাত দিয়ে বড় করতেছেন, মেয়েটাকে নিজের সংসারের সকল দায়িত্ব দিয়েছেন, এইভাবে আলাদা করে কখনোই যাবে না। ওদেরকে যা যতটুকু দরকার তার সামর্থ্য মতো তাকে ততটুকু দিতে হবে। আর তাহলে দেখবেন সম্পর্কগুলো ভালো থাকবে। মরিচটা দিয়ে দিলাম, কথা বলতে বলতে তোমাদের সাথে বলছি, কথা বলবো প্রচুর পরিমাণে। সারাদিন বাসায় একা থেকে তো কথা বলার মানুষ থাকে না, বাচ্চাদের সঙ্গে কথা বলবো, বাচ্চাদের সঙ্গে সারাদিন চিলাফালা করতে করতে সময় চলে যায়। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব, চিংড়ি মাছটা দিয়ে দিব। এই যে তোমার বললাম না চিংড়ি মাছ কিন্তু কম না, কারণ কলাই তো 2টা আজকে মেনুতে আছে, মাছ ভাজি, কাতল মাছ ভাজি, টমেটো দিয়ে জাস্ট ভাজি, আর এখন এটা করি নাই, আর ভর্তা আছে, ডাল আছে, কিছু হয়ে গেছে, কিছু থাকে না সাধারণত। কষানো শেষ, এখন নারিকেলটা দিয়ে দিব। নারিকেল চিংড়ি মাছের তরকারিটা আর হলো কলার তরকারিতে যদি নারিকেলটা দেওয়া হয় খুব ভালো লাগে। তোমাদের মধ্যে কে কে কলার তরকারি খেতে পছন্দ করে একটু জানাইও। কেউ যদি বলো যে না নারিকেল না দিলে কি হবে না, অবশ্যই হবে, কেন হবে না। মানে এমনি তো কত কিছু খাওয়া যায়, তাই না? আমি তো কাঁচা কলা এমনি খাই, কত রকমের খায় মানুষ, যার যেটা আছে সেটা দিচ্ছে। আমার থেকে কত ভালোভাবে রান্না করতেছে, তার ওই অপশনটা আছে, আমার সেই অপশনটা নাই, তাই আমি দিই না। তো প্রত্যেকের আলাদা আলাদা, সবার পার্সপেক্টিভ সবার মতো মতো করে সাজিয়ে নিতে হবে। তুমি আমার মতোই রান্না করতে হবে এমন কোনো কথা নেই। ঢেকে দিলাম, হোক, শেষ হয়ে আসছে প্রায়। ফাইনাল লুকটা দেখাচ্ছি, দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবা, আর খেতে তো অবশ্যই টেস্টি হবে, তাই না? আল্লাহ হাফেজ, ভালো থেকো।